আজকে আমরা কথা বলবো সিএ সুপ্রিয় দত্তের লেখা টাকা চাই বইটির মূল ধারণাগুলো নিয়ে। দেখুন, আমাদের সমাজে টাকা পয়সা নিয়ে কথা বলতে কেমন যেন একটা লজ্জা কাজ করে, তাই না? এই বইটা ঠিক সেই জড়তাটাকেই ভাঙতে চায়, আর আপনাকে আপনার ফিনান্সিয়াল লাইফের কন্ট্রোল নিতে সাহায্য করে মাত্র ৩টা সহজ কিন্তু দারুণ উপায়ে। প্রথমত, আপনার সম্পদ বেচুন। এখন হয়তো ভাবছেন, আমার কাছে আবার কি সম্পদ আছে? এখানেই লেখক একটা দারুণ কথা বলেছেন। সম্পদ মানে কিন্তু শুধু জমি বা বাড়ি নয়। আপনার আসল সম্পদ হল আপনার সময়, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা। মানে আপনার কাছে এমন কিছু আছে যা দিয়ে অন্যের কোনো সমস্যার সমাধান করা যায়, আর সেটাই বিক্রি করে আপনি কিন্তু আয় করতে পারেন। দ্বিতীয়ত, ব্যবসা কিনুন। না, এর জন্য নতুন কোনো দোকান খোলার কথা বলা হচ্ছে না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আপনি শেয়ার বাজারে হয়তো মাত্র ৫০০ টাকা দিয়েই দেশের নামকরা কোনো কোম্পানির মালিকানার একটা অংশ কিনে নিতে পারেন। বইটা আমাদের এটাই শেখায় যে শেয়ার বাজারকে জুয়া হিসেবে না দেখে একটা চালু ব্যবসার অংশ কেনার সুযোগ হিসেবে দেখুন। মানে চিন্তাটা হবে মালিকের মতো, কর্মচারীর মতো নয়। আর সব শেষে ৩ নম্বর পয়েন্টটা হলো আপনার ঝুঁকি বেচে দিন। এর মানে কি? খুব সহজ ভাষায় বললে এটাই হলো ইন্স্যুরেন্স। একবার ভাবুন তো, আপনার জীবনের বড় বড় আর্থিক ঝুঁকিগুলো, যেমন ধরুন অসুস্থতা বা কোনো দুর্ঘটনা, সেগুলোর দায়িত্ব আপনি একটা কোম্পানির কাছে দিয়ে দিচ্ছেন। এতে কি হচ্ছে? আপনার জমানো টাকাটা বেঁচে যাচ্ছে, আর আপনার পরিবারও সুরক্ষিত থাকছে। সুতরাং পুরো বইটার মূল বার্তাটা যদি এক লাইনে বলি, সেটা হলো টাকা চাওয়াটা কোনো লজ্জার ব্যাপার না, বরং নিজের আর্থিক জীবনের দায়িত্ব না নেওয়াটাই আসল লজ্জার বিষয়।